Can you imagine? Still, what is profit? You see, there is no more this business allowed by our honorable Prime Minister. দুর্নীতি জিরো টলারেন্সের দিকে যাচ্ছে। আপনারা যদি নিজেরা কষ্ট করে এই নেতৃত্ব দিতে পারেন সমাজকে তুলে ধরার জন্য without having any political motive. Do you understand? আমরা রাজনীতি করেছি কিন্তু মন্ত্রী হতে তাই না? এটা মিথ্যে কথা দেখি, এটা সত্য কথা তাই না? যদিও আমরা হঠাৎ করে দেখলাম আমাদের এই যে সংসদ সদস্যদের 10 কোটি টাকা ফ্রি গাড়ি পেয়ে যাবো, তাহলে 9 কোটি পর্যন্ত খরচ করা যায় তাই নাকি? If I think it commercially, business wise, যদি 10 কোটি টাকার একটা গাড়ি পেয়ে দেয় ফ্রি, তাহলে আপনার 9 কোটি টাকা খরচ করা যায় যায় না? Still, what is profit? You see, there is no more this business allowed by our honorable Prime Minister. উনি বলেছেন যে না 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 আপনি পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভিসে যাচ্ছেন, আপনি বেনিফিট নেবেন কেন? Why না? এই যে আমাদের ফুয়েল ক্রাইসিস গেল, ঠিক ওই সময় কিভাবে এই ফুয়েল ক্রাইসিসকে একদম লং টার্ম আমরা এটাকে নিয়ন্ত্রণে নিতে পারি, সেই জন্য উনি কাজ শুরু করলেন। উনি বললেন 2030 আমাদের মিনিমাম 2000 মেগাওয়াট আমরা সোলার এনার্জিতে দিতে হবে। স্কুল কলেজগুলোকে আমরা দিয়ে দিয়েছি যে ওরা নিজেরা বিদ্যুৎ সোলার এনার্জি পাখিটা মেইন গ্রিড দিয়ে দিবে। দেখুন তাহলে সকলে ইন্টারেস্টেড হবে, গভর্নমেন্ট ইন্টারেস্টেড হবে, সেটা উনি করছেন। তারপরে ফুয়েল কনজাম্পশনের জন্য আমরা আগামী দিনে ফসিল ফুয়েল থেকে বেরিয়ে আসতে পারি, সেই জন্য উনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছেন এবং স্কুলগুলোকে একদম ট্যাক্স ফ্রি আপনার গাড়ি ইম্পোর্ট করতে পারবেন। অল স্কুলস ট্যাক্স ফ্রি, ইলেকট্রিক ভেহিকল আপনি ইম্পোর্ট করতে পারবেন। At the same time, public bus উনি 15% ট্যাক্স দিয়ে দিয়েছেন যে পাবলিক বাস যদি ইম্পোর্ট করে ইলেকট্রিক ভেহিকল ইট উইল বি 15%। তো উনি কনভার্সন করছে ইলেকট্রিক ভেহিকলে যেন আমরা ফসিল ফুয়েল নিয়ে আমরা আগামী দিনে কোনো প্রবলেম ফেস না করি। আজকে এখানে যারা সুবিধান রয়েছেন তাদের সকলকে বলবো আমরা সকলে মিলে আগামী বাংলাদেশ গড়ে তুলব। Let's do it. We can do it. যদি আদার বিশ্বের লোকেরা করতে পারে আমরা পারবো না কেন? আমরা পিছিয়ে থাকবো। দুর্নীতি জিরো টলারেন্সের দিকে যাচ্ছেন তিনি। আপনি দেখুন যখন কোথাও কোনো রকম সংবাদ আসছে সাথে সাথে তিনি ইনভেস্টিগেট করছেন, এভরিথিং তিনি অ্যাড্রেস করছেন। His message is idle. এই যে আগামীকাল শনিবার সন্ধ্যায় আমরা বিকেলে ন্যাশনাল আর্মি স্টেডিয়ামে আপনারাও আসলে খুশি হব। উনি একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন, সেটি হচ্ছে প্রাথমিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা। বালক বালিকা 22 লক্ষ বালক বালিকা এই খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কেন ইমাজিন পৃথিবীর কোন দেশে 22 লক্ষ বালক বালিকা তাদের বয়স less than 11 তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, উনি উৎসাহিত করেছেন। একদম ইউনিয়ন পর্যায়ে থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমার এখানে 171টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কচুয়া একটি উপজেলা, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা। সেই সমাপন অনুষ্ঠান বা ছেলেদের এবং